দেখলাম, একজনের 6 বছর, একজনের 10 বছর, একজনের 12 বছর। রাঙামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এর হস্তক্ষেপে মুক্তি পেয়েছে দোকানে কাজ করা নির্যাতিত 4 শিশু। কাপ্তাই উপজেলাধীন 3 নম্বর চিতমরম ইউনিয়ন 4 নং ওয়ার্ড কিয়াংঘাট এলাকার মার্মা হোটেল কিশোর ত্রিপুরা এবং তার স্ত্রী লাসুইনং মার্মা ও নাউমা চৌধুরীর মালিকানাধীন কাজ করা 4 শিশু। গতকাল বুধবার উপজেলা প্রশাসন মোহাম্মদ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল 5টা হতে রাত 9:30 পর্যন্ত অভিযান করে 4 শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃত 4 শিশুরা হলেন রাঙামাটি কাউখালী উপজেলা যৌথ খামার এলাকার সুইজাও মার্মার ছেলে অংথইপ্রো মার্মা, অংজয় মার্মার ছেলে সুইথুই মং মার্মা, কালা মার্মার ছেলে পাইসাচিং মার্মা এবং কাপ্তাই উপজেলার 5 নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালিপাড়া এলাকার স্লাইচিং মার্মার ছেলে লাক্ষাইচিং মার্মা। তোমাদের উপর কি অত্যাচার করে? হ্যাঁ, কি করে? মারে? কি দিয়ে মারে? লাঠি দিয়ে মারে? নির্যাতিত এক শিশুর পিতা জানান, দীর্ঘ 5 বছর আগে দোকান মালিক কিশোর ত্রিপুরা আমাদেরকে বলেন, তোমরা তো গরিব মানুষ, জুমে কাজ করো, খেতে পারো না এবং ছেলেকে পড়াতে পারো না, আমাকে দিয়ে দাও, আমার দোকানে ছোট ছোট কাজ করবে এবং নিয়মিত স্কুলে যাবে, লেখাপড়া করবে। এছাড়া আমি তোমাদেরকে মাসে 3000 টাকা করে দেব, এই বলে নিয়ে যায়। নির্যাতিত পরিবারের অন্যান্য সদস্যরা জানান, কাজ করার কথা বলে নিয়ে গিয়ে তাদের শিশুদের লেখাপড়া তো করাতোই না, বরং তাদের দিয়ে ভারী ওজনের কাজ করাতো। কাজ না পারলে ওদেরকে লাঠি ও রড দিয়ে নির্যাতন করত। এরা বাড়ি যেতে চাইলেই তাদেরকে যেতে দেয় না। তাদেরকে টাকা, মোবাইল চুরি ও পুলিশকে ধরিয়ে দিবে বলে ভয়ভীতি দেখাতো। 3 নম্বর চিতমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েসলি মং মার্মা জানান, ঘটনা আমি শুনেছি এবং নির্যাতিত কজন শিশুর অভিভাবক আমাকে বিষয়টি জানালে দোকান মালিককে শিশুদের ছেড়ে বা বাড়িতে পাঠিয়ে দেওয়ার বিষয় বললে তারা আমার কথা শুনেনি। প্রশাসনের উদ্ধার অভিযানের সময় মার্মা হোটেল মালিক কিশোর ত্রিপুরা এবং তার স্ত্রী লাসুইনং মার্মা মিতাকে দোকানে পাওয়া না গেলেও তার মামাতো বোন ববি মার্মা গণমাধ্যমে কর্মীদের নির্যাতনের কথা স্বীকার করে। আমরা স্বীকার করছি ওদেরকে, হ্যাঁ মারছি, কারণ কিছুর জন্য ওরা টয়লেটে গেলে সিগারেট চুরি করে খায়, আমার ভাই থেকে মোবাইল চুরি করে, টাকা চুরি করে, এবং আমাদেরও প্রমাণ আছে, আপনার ওই মোবাইলে রেকর্ড করে রেখেছি আমরা। এই বিষয়ে, নির্যাতন বিষয়ে আমার কাছে এমনি কানে কানে আসছে, কিন্তু আমার চোখে দেখে নাই, কারণ নির্যাতন তো ফেস টু ফেস কোনো প্রকাশ্য কোনো জিনিস করে না। নির্যাতন বলতে তো এটা লুকোচুরি, নির্যাতন মানে তো আপনার গোপনীয় একটা সিক্রেট। তবে আমার কাছে কানে আসছে এই ঘটনা, যেটা নির্যাতন বিষয়টা। ফোন দিলাম, ওরা বললো যে কথাবার্তা বলে তারপর পাঠাবো, মানে মা বাবাকে দেখে তারপরে সালিশ বসিয়ে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওরা আসুক। এরপর শনি মারধর করতেছে। আমি বললাম এটা তো ঠিক না। আমি সকালে আসলে আজকে বলে যে ছেলেতে যেতে চাচ্ছিল তাকে পাঠিয়ে দিয়েছি, আরগুলোও চলে যাবে। আমি বললাম এই জন্য আর স্যারকেও জানায়নি, আজকে হঠাৎ দেখি যে স্যার চলে আসছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি খবর পেয়েছি যে চিতমরম ইউনিয়ন এর চিতমরম কিয়াংঘাটে একটি মার্মা হোটেলে 4 জন শিশুকে পড়াশোনার কথা বলে তাদেরকে হোটেলের কাজ করাতো এবং কাজ না পারলে শারীরিকভাবে নির্যাতন করত। বাচ্চা ছেলে এনে তারা পরিশ্রম করাতো। তাদের বয়স আমি যতটুকু দেখলাম, একজনের 6 বছর, একজনের 10 বছর, একজনের 12 বছর। তাদের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে এখানে তাদেরকে করার নাম করে তাদেরকে এখানে এনেছে, যে তারা এখানে তাদেরকে লেখাপড়া করাবে, পাশাপাশি তাদের কিছু বেতন দিবে। কিন্তু বাস্তবিক অর্থে তাদেরকে এই হোটেলের মালিক তাদেরকে স্কুলে পাঠায়নি এবং তাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল সেটাও তারা সম্পূর্ণরূপে পরিশোধ করেনি। এবং পাশাপাশি আমি যতটুকু এই বাচ্চাদের কাছ থেকে শুনেছি, তারা প্রায়ই তাদের উপর নির্যাতন করত, অর্থাৎ এই বাচ্চাদের উপর নির্যাতন করত, যেটা আসলে অত্যন্ত অমানবিক। এবং আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমরা এখানে আসার পরে আমরা বাচ্চাদের জিজ্ঞেস করলে তারা অ্যাকচুয়াল ঘটনাগুলো আমাদেরকে বলে, যে তারা ঘটনা সত্য, যে এখানকার হোটেল মালিক যারা আছে, মালিক পক্ষ তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যখন যেভাবে পেরেছে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে। তো আজকে আমরা এখানে এই নিউজ পেয়ে এখানে এসেছি এবং তাদেরকে আমরা উদ্ধার করে গার্ডিয়ানের হাতে হস্তান্তর করে দিচ্ছি। এবং গার্ডিয়ানদেরকে আমরা অনুরোধ করেছি যে যদি তারা আমাদেরকে অভিযোগ দিতে চায়
আমরা সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।